হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমরা আজকে যাচ্ছি নতুন একটা ভিডিও করতে, নতুন একটা ব্লগ আসতেছে। আমরা আজকে সুইমিং পুলের ব্লগ দিব। গাইস, আমরা লিফটের জন্য অপেক্ষা করছিলাম, তো লিফট চলে এসেছে। আমার সাথে আছে আমার বড় ভাই ইঞ্জিনিয়ার হাবিব। তো আমরা আজকে যাচ্ছি দুইজন। আমরা এখন নিচে নামবো, এরপরে বাইকে করে আমরা চলে যাব সোজা সুইমিং পুলে। আমরা একটু ঢাকার বাইরে একদম নিরিবিলি যে জায়গাটা আছে সেই জায়গাটাতে আমরা যাব। তো কোথায় যাচ্ছি সেটা আমরা আপনাদেরকে দেখাবো। গাইস, আমরা ঢাকা থেকে চলে এসেছি পূর্বাচল। দেখো এখানে পরিবেশটা কত সুন্দর। এখানে বর্তমানে একটা পরিকল্পিত শহর। তো আমরা চলে যাচ্ছি পূর্বাচলেরও ওপারে। অনেকটা মোটামুটি সময় লাগবে সেখানে যেতে। তো আমরা দেখাচ্ছি, আমরা সেখানে বাইকে করে যাচ্ছি। হাবিব ভাই বাইক ড্রাইভ করতেছে আর আমি বসে আছি। এখানে রাস্তাটা খুবই সুন্দর, একদমই কোনো যানজট নেই। দেখতে দেখতে আমরা চলে গেলাম একটি পাহাড়ের টিলায়। এটা নারায়ণগঞ্জের মধ্যে পড়েছে। তো আমরা সেখানে একটা পাহাড়ের চূড়ায় উঠতেছি। উঠতে উঠতে যেটা চোখে পড়লো যে দুধারে অনেক কাঁঠাল গাছ, বাঁশ গাছ। আমার নতুন একটা অভিজ্ঞতা হলো এই জায়গায় এসে। প্রচুর পরিমাণে কাঁঠাল গাছ এখানে আছে। এখানে ছোট ছোট অনেকগুলি পাহাড় ছিল, সেই পাহাড় কেটে জনবসতি হয়েছে। আপনারা দেখে অবশ্যই এখন বুঝতে পেরেছেন যে আমরা মাটি সমতল থেকে অনেক উপরে আছি। গাছগুলো দেখলেই সেটা স্পষ্ট বোঝা যায়। আমরা যেতে যেতে খুব কাছাকাছি চলে এসেছি। আমরা যেখানে সুইমিং পুলে আজকে গোসল করব সেখানে আমরা চলে এসেছি একটি গ্রামের বাড়ি রিসোর্টের মধ্যে। এটার নাম হলো স্বাগতম গ্রামের বাড়ি পার্ক। মানে এই গ্রামীণ পরিবেশের মধ্যে এটার নাম দিয়েছে গ্রামীণ বাড়ি পার্ক। তো আমরা এটার মধ্যে আজকে সুইমিং করব। এখনই আমরা ভিতরে ঢুকবো। তো এখান থেকে এটা টিকিট কাউন্টার, এখান থেকে টিকিট কাটতে হয়। গাইস, গ্রামের বাড়ি এসে যে জিনিসটা চোখে পড়লো, খুবই সুন্দর একটা জিনিস। এরকম একটা ব্রিজ আমি এফডিসিতে দেখেছি। এফডিসিতে ঝর্ণা স্পটে এরকম একটা ব্রিজ আছে। তো সেই আদলেই কিন্তু এই ব্রিজটা করা হয়েছে। দেখেন অনেক সুন্দর ব্রিজটা। এখানে দাঁড়িয়ে ছবি তোলা যায়। আমরা ব্রিজটাতে উঠবো। ওয়াও, খুবই চমৎকার। এখানে শাপলা ফুল আছে, কৃত্রিম শাপলা ফুল এবং প্রাকৃতিক শাপলা ফুল। এটা লালটা প্রাকৃতিক। তো এই পাশে আবার এটা পাহাড়ের মতো তৈরি করেছে। মোটামুটি পরিবেশটা খুবই খুবই সুন্দর। এখানে বল খেলার জায়গা আছে। তো ঢাকার বাহিরে একটু নিরিবিলি পরিবেশে এই স্পটটা হয়েছে। তো আমরা সেখানে আসছি সুইমিং করার জন্য। তো একটু পরে আমরা সুইমিং এ নেমে যাব। তার আগে আপনাদেরকে এই জায়গাটা একটু দেখালাম। এখানেও বসার অনেকগুলো স্পট আছে। এই যে দেখেন গাইজ, আমরা অলরেডি সুইমিং পুলে চলে এসেছি। এটা হলো আমরা আজকে যেখানে গোসল করব, আমাদের সুইমিং পুল। আমরা একটু পরে সব ভাই ব্রাদার মিলে এখানে নামবো এবং এখানে সুইমিং করব। আপনাদেরকে পুরো জায়গাটা দেখাই। সুইমিংটা মোটামুটি বড় আছে এবং এখানে হলো 6.5 ফিট পানি। একদম দেখেন নিচে পর্যন্ত দেখা যাচ্ছে। এই যে একদম ক্লিন। তো গাইজ, এখানে সুইমিং এর পাশাপাশি কিন্তু আপনারা এই বাংলোতেও থাকতে পারবেন। তবে এটা দিনে, রাতের জন্য না, এটা দিনের জন্য আপনারা নিতে পারবেন। গাইজ, অলরেডি আমাদের সাথে সবাই চলে এসেছে। এখনই লাপের পর্ব শুরু হয়ে যাবে। সবাই খুবই 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 এক্সাইটেড। রেডি 1 2 3। আবার রেডি 1 2 রেডি 1 2 3। কতটুক পানি, কতটুক দেখি। গাইজ, অলরেডি আমাদের সুইমিং শুরু হয়ে গিয়েছে। আমরা এখন থেকে মজা করতে থাকবো। এদিকে গাইজ, আমরা অলরেডি সুইমিং পুলে নেমে গেছি। আমাকে দে, আমি ধরি না। ওকে, এখানে কিন্তু পানি অনেক কম। এই যে পানি বেশি। হ্যাঁ হ্যাঁ, আস্তে আস্তে পানি। তো আমরা একটা বয়া নিয়ে নিই।
ভাই জাম্প জাম্প ভাই রানিং হবে রানিং রানিং গাইজ অলরেডি যত ওইদিকে যাচ্ছি তত কিন্তু পানি বাড়তেছে। এই সাইডে স্লোপ করা, হ্যাঁ এই সাইডে স্লোপ করা। অলরেডি এই পর্যন্ত পানির মধ্যে চলে আসছি আমরা। এখানে এখন কিন্তু সাঁতার কাটতেছি অলরেডি। ব্লগার সাঁতার পারো? হ্যাঁ সাঁতার পারি। আমাদের সাথে আরো অনেকে আছে। হ্যাঁ রেডি 1 2 3। ওরে বাপ রে বাপ, কুমির পড়ছে একটা। এই যে একটু সাঁতার কাটি। সাঁতার কাটতেছি এখন। গাইস সুইমিং এ আসলে সাঁতার কাটতে খুবই মজা। আর এখানে সবচেয়ে বড় মজার ব্যাপার হলো পানিগুলো ফ্রেশ থাকে। তো এই ফ্রেশ পানি করার জন্য ওরা একটা মেডিসিন ইউজ করে, যেটা আমি নেমে বুঝতে পেরেছি। এই যে আমরা পদ্মা সেতুর কাছে চলে আসছি অলরেডি। এই পদ্মা সেতু, সুইমিং পুলের উপরে একটা সেতু। এই ভাই খুব টায়ার্ড হয়ে গেছি, কারণ হলো অনেকদিন পরে সুইমিং এ আসছি। এখন আর আগের মতো সাঁতার কাটতে পারি না, অল্প একটু সাঁতার কাটলে ক্লান্ত হয়ে যায়। তো তারপরেও কিছুক্ষণ সাঁতার কেটেছি, এখন আবার কাটবো। তো আমরা গোসল করে এরপরে দেখাবো। কথা বলতে পারতেছি না, অনেকটা টায়ার্ড হয়ে গেছি। এই যে ওরা খুব আনন্দ করতেছে। এখন কিন্তু বয়া নিয়ে তারপরে আমরা আনন্দ করবো, লাফালাফি করব। গাইস এরপরে আমাদের চলে আসলো জুস। আমরা সবাই মিলে এখানে জুস পার্টি করলাম সুইমিং পুলের মধ্যে। একে একে আমরা যে কয়জন ছিলাম প্রত্যেকের জন্য আলাদা আলাদা জুস আনা হয়েছে। তো আমরা সেটা এখন নিয়ে সুইমিংয়ের মধ্যে অনেক টায়ার্ড হয়ে গেছি, ক্লান্তি দূর করার জন্য এই জুসটার ব্যবস্থা করা হয়েছে। তো আমরা সবাই খাচ্ছি, কেউ পানির ভিতরে খাচ্ছে, কেউ উপরে খাচ্ছে। আর আমাদের সাথে সাথে কিন্তু অনেক সুইমিংয়ে অনেক মিউজিক বাজতেছে, মিউজিকের সাথে সাথে কেউ কেউ নাচতেছে। গাইস সেই মিউজিকটা আমরা এখানে দিলাম না, আমরা এখানে সেই মিউজিকটা দিতে পারি নাই। গাইজ বিশ্বাস করো অনেক দিন পরে সুইমিং পুলে নেমেছি, খুব ভাল লাগতেছে। রৌদ্র পড়তেছে, গরমের মধ্যে সুইমিং পুলে অনেক আনন্দ, অনেকটাই মজা করতেছে, একদম শহরের থেকে দূরে, খুব রিল্যাক্সে। গাইজ এরপরে আবার আমরা জুস খেয়ে কিছুক্ষণ রেস্ট নিয়ে দ্বিতীয় পর্বে আবার লাফালাফি শুরু করলাম। সবাই এক এক করে লাফ দিতেছে। তো আমি তখন ক্যামেরাটা ধরেছিলাম। গাইজ এক পর্যায়ে সাঁতার কাটতে কাটতে সবাইকে হারিয়ে আমি ফার্স্ট হয়ে গেলাম।